সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা মূলত ওয়াইল্ড প্রেডিকশন শো হিসেবে গণ্য হবে, কারণ আমি আপনাদেরকে এই প্রেডিকশন শোতে এমন এমন টিমকে দেখাবো যারা রাউন্ড অফ 16-এ উঠতে যাচ্ছে পরবর্তী সময়ে। আমি গাণিতিক সমস্যাকে সমাধান করে তারপর এই প্রেডিকশনটা বানাতে যাচ্ছি। এই প্রেডিকশনে কেন এই 16 দলই যাবে, অন্য কোনো দল কেন যাচ্ছে না, সেটা আমার আবেগ দিয়ে আমি চিন্তা করেছি না বিবেক দিয়ে চিন্তা করছি। সেজন্য আমি প্রত্যেক ম্যাচের আগে প্রি ম্যাচ রিভিউ নিয়ে আসব, তখন আমি আপনাদের জানাবো কেন আমি অন্য 16টি টিমকে বাদ দিয়ে এই 16টি টিমকে বাছাই করে নিয়েছি পরবর্তী রাউন্ড অফ 16-এর জন্য। আসুন কথা না বাড়িয়ে প্রেডিকশন করা যাক কোন 16টি টিম পরবর্তী রাউন্ডে যাচ্ছে। শুরুতেই জার্মানি আর প্যারাগুয়ে। এখানে আমি প্যারাগুয়েকে স্পষ্টভাবে পরবর্তী ধাপে যে যাবে সেটার জন্য দেখছি। এর পরবর্তী ম্যাচে ফ্রান্স বনাম সুইডেন, অবশ্যই এখানে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা, এই ম্যাচটি হতে পরবর্তী রাউন্ডে যাবে কানাডা। এরপর নেদারল্যান্ডস বনাম মরক্কো, বিভিন্ন সংস্থার মাধ্যমে কিংবা ওই কি কার্টুন রয়েছে সেখানে আমরা জানতে পারি যে নেদারল্যান্ডস এইবার বিশ্বকাপ নেওয়ার জন্য ফেভারিট, কিন্তু আমার মতে মরক্কোই যাবে পরবর্তী রাউন্ডে। এরপর পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, আমি চোখ বন্ধ করে পর্তুগালের উপর ভরসা রাখতে চাই। আপনারা কি একমত কিনা সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। এরপর স্পেন বনাম অস্ট্রিয়া, আমার কেন জানি মনে কু ডাকছে যে এইখান থেকে অস্ট্রিয়া যাবে। এখন আমি এখানে অস্ট্রিয়াকে এগিয়ে রাখবো, দেখা যাক কি হয়। এরপর বসনিয়া বনাম ইউএসএ কে আমি এগিয়ে রাখবো। এর পরবর্তী ধাপে রয়েছে বেলজিয়াম বনাম সেনেগাল। বেলজিয়ামের বিন্দু পরিমাণ সুযোগও থাকবে না এই ম্যাচটা নিজেদের জন্য হাতিয়ে নেওয়ার। অবশ্যই সেনেগাল হবে টাফেস্ট কন্টেন্ডার এবং সেনেগালই যাবে এখান থেকে পরবর্তী রাউন্ডে। এতক্ষণ আমরা ছিলাম বাম পাশের সাইডে, এবার আসি আমরা ডান পাশের সাইডে। ব্রাজিল বনাম জাপান, এই নিডে ব্রাজিল, কোনো কথা হবে না। আবার এটা ভাববেন না যে আমি ব্রাজিল সাপোর্ট করি দেখে ব্রাজিলের নাম বললাম। শুরুতেই বলেছি কেন এই টিমকে আমি ফেভারিট বলছি, অপর টিমকে বাদ দিয়ে যাচ্ছি, সেটা পরবর্তী ভিডিওতে আমি জানাবো। এরপর আইভরি কোস্ট আর নরওয়েকে ডার্ক হর্স চিন্তা ভাবনা করলেও আমি আইভরি কোস্টকে এগিয়ে রাখবো, কারণ তাদের পারফরমেন্স জার্মানির মতো টিমকে হারানো অবস্থায় নিয়ে গিয়েছিল, কাজেই আমি আইভরি কোস্টকে এগিয়ে রাখবো। এর পরবর্তীতে মেক্সিকো বনাম ইকুয়েডর, ইকুয়েডর এনি ডে এনি টাইম, কোনো কথা হবে না, ইকুয়েডরকে আমি এখানে এগিয়ে রাখবো। এরপর আসি ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো, এনি ডে এনি টাইম ইংল্যান্ড। আর্জেন্টিনা বনাম কাবো ভার্দে, আমি এখানে একটা ওয়াইল্ড প্রেডিকশন করতে চাই। এটা আবার ভাবেন না ওই গ্রানার সেই তান্ত্রিক বাবার মন্ত্র পুতো কিছু এনে আমি এই কথাটা বলছি। আমার কেন জানি মনে হচ্ছে এখানে কাবো ভার্দে যাবে। আপনারা যদি আসলে ভেবে থাকেন আমি কাবো ভার্দে এবং আর্জেন্টিনার টিমের মধ্যে কাবো ভার্দেকে এগিয়ে রাখবো, তাহলে আপনারা আসলেও বিশ্বাস করে নিয়েছেন আমি তান্ত্রিক বাবার সেই মন্ত্রপুতকেই ধরে নিয়েছি, কিন্তু আসলে না, আর্জেন্টিনায় যাবে পরবর্তী রাউন্ডে। একটু মস্করা করলাম আপনাদের সঙ্গে, ডোন্ট মাইন্ড। এরপর অস্ট্রেলিয়া বনাম মিশর, এটা সো টাফ। এখানে আমি তবুও মিশরকে এগিয়ে রাখবো, কারণ তাদের ফ্রন্ট লাইন অনেক বেটার, যখন তখন বিপত্তি ঘটাতে পারে। আবার ডিফেন্স লাইন একটু ঝামেলা অবশ্যই রয়েছে, যাই হোক ওদিকে না যাচ্ছি, এখানে আমি মিশরকে এগিয়ে রাখবো। এর পরবর্তীতে সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া। সুইজারল্যান্ড, যদিও দুইটাই সেম টাইপের দল, কিন্তু আমি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখছি। এরপর কলম্বিয়া বনাম গ্রানা, এখানে আমি কলম্বিয়াকে এনি টাইম এনি ডে এগিয়ে রাখবো, নো ডাউট।
তো এই ছিল প্রেডিকশন ভিডিও। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।